বহু বিবাহ করে, এক বিবির খবর নেয় আর এক বিবির সাথে টই টই। বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে বমি আসে আমার। তুই বেটা হুজুর, তুই শুধু মেয়েদেরকে পড়াস কেমনে? কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস? কোথায় গিয়েছে তোর তাকওয়া? কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার অনুমতি ক্রমে মেয়েরা রাসূলের সামনে এসেছিলেন, ওয়ান্স এ টাইম। বাস ওটাই ছিল শুরু, ওটাই শেষ। মেয়েরা বলল, সব পুরুষেরা আপনাকে সামনে থেকে দেখে, আমরাও একটু সামনে থেকে দেখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, কিন্তু বাকি কোন পুরুষের জন্য শুধু মেয়েদেরকে পড়ানো জায়েজ জায়েজ নাই। সেখানে পর্দা থাকতে হবে, না হয় গায়রে মোহরে থাকতে হবে। রাসূল বলছেন, অপ্রাপ্ত বয়স্ক কোন বাচ্চাকেও তোমরা কাজে ব্যবহার করতে পারবে না, যেটা হেফজখানাগুলিতে পাইকারি করা হয়। আপনি কোন নাবালক বাচ্চা দিয়ে কাজ উঠাতে পারবেন না, নিষেধ। একান্ত কামরায় ডেকে নিতে পারবেন না। এখন ফিতনা ফাসাদে ভরে গেছে সমাজ, ঠিক না ঠিক? আপনি কোথায় আপনার বাচ্চাকে দিচ্ছেন আপনি খেয়াল রাখেন। মনে রাখবেন, আপনার ঘরের রহমত আপনার পরিবার, ঘরের ইবাদত পরিবার। রাসূল বলছেন ইবাদত করো। ইবাদত কি? রাসূলকে বলছে, রাসূল বলছেন বিবির কাছে যাও ইবাদত। কার কাছে? বিবির কাছে। সাহাবায়ে কেরাম বলেন, এটা কেমন কথা? বলছে, তুমি যদি আরেক বেড়ার বউর কাছে যাও কি হবে? কি হবে? এই জন্য হুজুররাও পরকিয়া জড়াচ্ছে। হ্যাঁ, তুই যাস কেন? মেয়েদেরকে পড়াইতে কইছে কে তোরে? মূর্খ। নিজের চরিত্রকে আগে হেফাজত করো। অন্যের কাছে দোষ দেওয়ার আগে আগে নিজের দিকে তাকাও, ঠিক না ঠিক? আপনি আপনার সীমানা লঙ্ঘন করবেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, 1000 কোটি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো, কিন্তু কালো ঘুটঘুটে একটা মেয়ে আমার রুমে থাকবে, আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। দুইটা ফিতনা থেকে বাঁচো। একটা হলো দুনিয়া, একটা হলো মাল, আর একটা নেশা। আরেকটা কি? নেশা। ইত্তাকু ইত্তাকু, তোমরা বাঁচো দুইটা ফিতনা থেকে। একটা ফিতনা হলো দুনিয়া। ইন্না আউয়ালু ফিতনাতু বনি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাঈল ধ্বংস হয়েছে মেয়েদের ফিতনার কারণে। ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ সম্পদ সম্পদ। আর দ্বিতীয় হলো নারী। দ্বিতীয় কি? ইন্না কাইদা কুন্না আযীম, নারীর ষড়যন্ত্র বড় মারাত্মক। এই জন্য বেঁচে থাকো। নারীর সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো দরকার? কি সুন্দর করে কথা বলবি, ভালো আছেন? কেন তুই সুন্দর করে কথা বলবি, ছাগল কোথাকার? নারীরাও যেন কারোর সাথে ইনিয়ে বিনিয়ে কথা না বলে, ওদের কণ্ঠে যেন রুক্ষতা থাকে। কোন পুরুষ যেন কথা বললে, ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও, আপনারা দেখবেন রাতের বেলায় কিছু ছেলে আন্দাজে গুন্দাজে নাম্বার ঢুকায়, ঢুকিয়ে যখন মহিলা কণ্ঠ পায়, বস শুরু হইল। এটাই তো আমি খুঁজছিলাম। এরপরে মহিলার সাথে প্রেম, প্রেমের পরে দেখা, দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স 60, পোলার বয়স হলো 20। কারণ টেলিফোনে তো আর কথা বোঝা যায় না। এই জন্য রাসূল বলছেন, তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করতে চাও, তাকে তুমি দেখো, তাকে দেখো, সে তোমাকে দেখুক। দেখে দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিসের কারণে। তখন তোমরা একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। কিন্তু আমাদের দেশে উল্টা, মেয়েরে দেখে, মেয়ে দেখার কোনো সিস্টেম কথা কন না কেন? আপনাদের আদমদিঘিতে আছে নাকি? মেয়েকে দেখে কিন্তু মেয়ে দেখতে পারে না। বিশেষ করে নেককার ঘরের পিতারা বলে, তোর জন্য ছেলে আনছি, বিয়ে করবি, নায়ক কেটে নদীতে ভাসায় দেব। আপনি এত বড় পণ্ডিত হইলেন কবে? এটা তো রাসূলও করেন নাই। মা ফাতেমার জন্য প্রস্তাব এসেছে, সর্বশেষ আলীর প্রস্তাব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। রাসূল বলছেন, আমার সৈন্যদের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে সাহসী, আমার সাহাবীদের মধ্যে জ্ঞানী, কিন্তু আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, এটা ফ্যাব্রিকেশন, এটা মওযু, এটা কোনো হাদিস না। আমি এলেমের শহর, সেই শহরের দরজা আলী, এটা শিয়াদের বানানো। এলেমের শহর যদি রাসূল হয়, সেই শহরের দরজার নাম হবে আবু বকর। কারণ রাসূল বলেছেন, আমার পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষকে আবু বকর। খুতবায় বলতেন, ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আস্তাকহুম ওসমান।
হায়ান ওসমান ওয়াকদাহুম আলী, এক একজন সাহাবী চারজন খলিফাকে রাসূল বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এই জন্য নিজের মেয়েকে স্বাধীনতা দিবেন। আজকে ছেলে দেখে না মেয়ে, মেয়ে দেখে না ছেলে। আবার অনেক মা আছে পণ্ডিতি করে মেয়েকে ছেলের হাতে তুলে দেয়, মেয়ের জীবন শেষ হয়। ঠিক না বেটি? চারটা জিনিস দেখে বিয়ে করাবেন। কয়টা? প্রথম হলো দিনদারি, প্রথম কি? দ্বিতীয় পরিবার, তৃতীয় সম্পদ, চতুর্থ সৌন্দর্য। বাকি তিনটা কম হলে দিনদারি দেখলেই দিয়ে দেন। কি দেখলে দিয়ে দেন? সুন্দরী মেয়ে কিন্তু 3 দিন পরে চরিত্রহীন ধরা পড়েছে, আপনি তাকে নিয়ে ঘর করতে পারবেন না। ঠিক না বেটি? আবার আজকের সুন্দরী কালকের পেতনিও না, যেগুলো বিশ্ব সুন্দরী এগুলো বিশ্ব পেতনিও না। 2 বার শুধু বাথরুমে গেলেই শেষ, সৌন্দর্য শেষ। তৃতীয় পরিবার, আমি অমুক পরিবারের সন্তান। সৈয়দ পরিবারের নাম ভাঙা বহু পান্ডা আছে আমাদের দেশে, ওনার নবীর বংশ। আমরা কি ফেরাউনের বংশ নাকি? আমরা সব আলাকাত কাররামনা বনি আদম, আমাদের বাপ আদম। ঠিক না বেটি? তুমি আলাদা বৈশিষ্ট্য নিতে যাও কেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে যদি রাসূলের সুন্নত মানো, রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, পুরস্কার আছে না নাই? কিন্তু রাসূলের পরিবারে থেকে যদি আবু জাহিলের কাম করো, তাহলে শাস্তিও তোমার জন্য আছে। আবু লাহাবের কাম করো, শাস্তিও তোমার জন্য আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব সবখানে। রাসূল একটা প্রশংসা করতেন আর বলতেন, এই প্রশংসাটা যে করবে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন, লাকাল হামদ, লাকাল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জুয়াইরিয়াকে শিখিয়েছিলেন। মা জুয়াইরিয়াকে বলেছিলেন যে তুমি এই দোয়া একবার পড়বা। রাসূল প্রতিদিন ফজরে এটা 3 বার পড়তেন, মাগরিবে 3 বার পড়তেন। এই দোয়াটার ভিতরে এমন কথা, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখেও শেষ করতে পারবে না। এত বেশি জামে প্রশংসা আল্লাহ এটার ভিতরে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অন্তরে আমি নূর দিয়েছি তাদেরকে আমি আখিরাতের প্রতি আসক্ত করে দেব। মসজিদে যারা যায় তারা কার পাগল? কার পাগল? আল্লাহর পাগল। আমরা মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? এত পোক হলো কেন? আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, আলো বন্ধ করে দাও, এই বাতি সব বন্ধ করে দাও। পোকা যা খাক আমারে খাক, আর হাবিবের খাক। থাক, আল্লাহ পোকাগুলোরে দূর করে দেন। আরো জোরে বলেন আমিন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ আকাশের নিচে থাকে, আল্লাহ জমিনের উপরে থাকে, এরপরে কেউ শরীয়ত মানি না। তো আল্লাহ জমিনে থাকো কেন? আল্লাহ নিষেধ করেছেন, বড় কড়া ধমক। সূরা রহমানে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আতাফযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফযু লা তাফযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। এরকম ডলাডলি করলে কথা বলবো কেমনে? বসেন। পক্ষে এত বেশি, এখানে তো এত লাগতেছে না, ওখানে লাগে কেন? বসেন বাবারা, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ আর জিনেরা, আমার আকাশ যদি ভালো না লাগে, আমার বাতাস যদি ভালো না লাগে, ফানফুজু, বেরিয়ে যা, বেরিয়ে যা। কে বলছেন? কে বলছেন? শরীয়ত ভালো লাগে না, বেরিয়ে যাও। নামাজ ভালো লাগে না, বেরিয়ে যাও আল্লাহর জমিন থেকে। ফানফুজু, বেরিয়ে যা। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? লা তাফুদুনা ইল্লা বিসুলতান। আমাকে ছাড়া কোথায় যাবা? যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর সৃষ্টি আছে না নাই? আকাশের দিকে তাকান, মনে হয় ওই গ্রামে গিয়ে আকাশ পড়ে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত দৌড়ালেও আকাশ ধরা সম্ভব। কি সুন্দর করে ঘিরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার কোন কোন নিদর্শন তোমরা অস্বীকার করবে? হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন। তিনি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছেন। রাসূল কিসের তৈরি? জোরে বলেন। সব নবীরা কিসের তৈরি? মাটির তৈরি। এটা কোরআন বলছে। কে বলছে?
আর যেগুলো বলে রাসূল নূরের তৈরি, এগুলো দলিল কি? কথা বলে কি দলিল এদের? কোন দলিল নাই। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। হুবহু অনুবাদ, পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে যে সাক্ষাৎ করতে চায় সে যেন ভালো আমল করে, সৎ আমল করে, সালেহ। এই শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন বেশি, রাজুলুন সালেহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ফিল আখিরাতি মিনাস সালিহিন, আখিরাতে তিনি নেককারদের মধ্যে শামিল হয়ে যাবেন। আর কেনান যখন তার বাপ দ্বারা নূহ আলাইহিস সালাম যখন কেনানকে ডাকলো, অরকাম মা'না, সূরা হুদ, আল্লাহ বললেন তুমি তাকে ডেকো না। তিনি বলেন ইন্না ইবনি মিন আহলি, নিশ্চয় আমার সন্তান, আমার পরিবার। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক হুয়া আমলুন গায়রে সালিহ, তার আমলের মধ্যে কোনো সততা নাই। এই জন্য নেক লোক লাগবে, সৎ লোকের শাসন। আল্লাহর আনার কিসের শাসন? সৎ লোকের শাসন লাগবে। লোকটা যদি সৎ না হয় নিজেও শেষ, পরিবারও শেষ। আমাদের দেশে সম্পদের অভাব নাই, বিশেষ করে আদমদিঘিতে যা পুকুর আছে, বাংলাদেশের অধিকাংশ মানুষের মাছ এখান থেকে হইতে পারে। হ্যাঁ, কথা কন না কেন? কি মাছ? পোনা মাছ সব এখান থেকে যায়। আচ্ছা, আমারে কিছু পোনা মাছ দিয়ে দিয়েন। পোনা মাছ তো আমাদের পোড়া কপাল গুলো খেয়ে ফেলে সব। একটা টাকি মাছ পোনা ছেড়ে যখন যায়, টাকিরেও ধরে, পোনারেও ধরে। খায় রে পোড়া কপাল রে। পোনা যদি আমরা না মারতাম, বাংলাদেশের পানি আর মাছ একসাথে থাকতো। ইংল্যান্ড আমেরিকাতে সাগরে জাল বাড়লে জাল টেনে উঠানো যায় না। আমি আমেরিকার এই যে আটলান্টিকে জাল মেরেছি, জাল টেনে উঠাতে পারেনি। এক জালে এত মাছ। কারণ কি? কারণ হলো তারা ডিপ সিতে যত মাছ মারুক, তারা চেক করে মাছের পেটে ডিম আছে কিনা। কাঁকড়া ধরে চেক করে ডিম আছে কিনা, ডিম আছে সাথে সাথে ছেড়ে দিবে, জেনারেল রুল। না ছাড়লে তাদের ফাইন হবে, পুলিশ তাকে জরিমানা করবে। আর আমাদের দেশে কয় পেটে ডিম আসেনি, দেখ এই ইলিশটা লো। একটা ডিমের ভিতরে লক্ষ ইলিশের প্রাণ। আর ছাগল খাই, তাও দানা ফালায়া দিয়ে খাসি। কি খাসি? এই খাসি করে দিলে হাজার হাজার ছাগলের প্রজনন শেষ। একটা ছাগলকে যখন আপনি খাসি করে দিবেন, এর থেকে আরো 10টা ছাগল হতো, 20টা ছাগল হতো, সেটা কি শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার আল্লাহ, আকাশেও আছি আমি তোমার রব, জমিনেও তোমার রব। সে আল্লাহ বলছেন, একটা আয়াত যে পড়বে ও নবী আপনি বলে দেন, 1000 আয়াতের সওয়াব আমি তাকে দান করে দেব। সূরা হাদীদের 2 নাম্বার, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু। পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তাহাজ্জুদ পড়ার সময় রাসূল বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। উঠে কেন এত উঠি? এই জন্য লাঠি নিয়ে বসা খুতবায় ফরজ। রাসূল কি নিয়ে বসতেন? লাঠি। লাঠি এখন হলে রকেট লঞ্চার নিয়ে বসতেন, এখন তো লাঠির যুগ নেই। অথবা চাইনিজ রাইফেল নিয়ে বসতেন। এটা খুতবায় রাখা জরুরি। খুতবার সময় আপনারা উঠবেন, বসবেন, এটা খুতবার আদবের খেলাফ। রাসূল তাহাজ্জুদের সময় এই দোয়াটা পড়তেন। এই আয়াতটা পড়ে বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, হে আল্লাহ আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ নাই। আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ। আমার সব প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণের মালিক কে?
রাসূল 5 ওয়াক্ত নামাজে যেতে একটা দোয়া পড়তেন, আপনারাও পড়বেন। ঘর থেকে বেরোলে দোয়া পড়তে পড়তে মেহরাবের দিকে যেতেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা وفي عيني نورا وفي سمعي نورا وفي بصري نورا وفي عظمي نورا وفي مخي نورا اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين জোরে আমিন। হে আল্লাহ, আমার চোখে নূর দেন, কানে দেন, মাথায় দেন, মগজে দেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে পিছনে। আমি যেদিন চলে যাব কবরে, আমার কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দিয়েন। কবরে দুনিয়ার কোনো লাইট যাবে না, একমাত্র কোরআনের নূর যাবে। ঠিক না ঠিক? চোখ বন্ধ করলে আর কোন দলের পরিচয় কাজে আসবে না, একটা পরিচয় হতে হবে মুসলমান। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সুন্দর করে আখিরাতের চিত্রটা চোখের সামনে তুলে ধরেছে। আমরা প্রত্যেকেই কবরের যাত্রী। কোথাকার যাত্রী? কবরের যাত্রী। আমরা যেন আমাদের সেই ডেস্টিনেশনটা ঠিক করে নেই। আল্লাহ যেন আমাদের নূরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ যেন আরো যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন, যে কোনো দলের ভাইয়েরা এসেছেন, বোনেরা এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আমরা যেন ঠেলাঠেলি না করি। কালেমা যারা আমরা পড়েছি, আমরা একটা দল। ঠিক না ঠিক? আমরা এক দলে থাকতে চাই। ঠেলাঠেলি বেশি যেখানে শান্তি নাই, সেখানে যেখানেই ঠেলাঠেলি থাকবে সেখান থেকে রহমত তুলে নিবেন কে? দুই সাহাবীর ঝগড়ার কারণে লাইলাতুল কদরের এই দিনটা আল্লাহ তুলে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়লেন, কপালে কাদা লেগে গেল। বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই রাতে লাইলাতুল কদর হবে। এসে দেখে যে দুইজন ঝগড়া করছে। রাসূলকে আল্লাহ ভুলিয়ে দিলেন। এখন রাসূল লাইলাতুল কদর তালাশ করলেন শেষ 10 রাত। কয় রাত? 10 রাত। 20 রোজা থেকে 30 রোজা। আর আমরা তালাশ করি কোন রাত? 27 সাথে হইতেই হইবে, না হলে দিতেই হইবে। পাইছেন কোথায় এগুলো? রাসূল নিজে 10 রাত জাগতেন। সেদ্দামিজারা আইকাদা আহলা, তিনি কোমর বাঁধতেন, তিনার আত্মীয় স্বজন সবাইকে জাগিয়ে দিতেন। শেষ 10 রাত একটু ঘুমাতেন না। আমরা যেন রাসূলের সুন্নত অনুযায়ী চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। একটা সূরা নিয়ে 70,000 ফেরেশতা আসমান থেকে এসেছে। ওই সূরাটা একসাথে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলেন তো কোন সূরা? দুটি বর্ণনা সেহাসেত্তায় আসে নাই। দুররে মুখতারের ভিতরে একটা বর্ণনা এসেছে মুজাহিদ কাতাদা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিপূর্ণভাবে এই সূরাটি মক্কায় নাজিল হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন এই সূরাটি পরিপূর্ণভাবে মক্কায় নাজিল হয়। 70,000 ফেরেশতা এই সূরাটা নিয়ে জমিনে আসে। কয় হাজার? 70,000। অন্য কোন সূরা নিয়ে এত ফেরেশতা জমিনে আসে নাই। আর দুইটা আয়াত আছে, যেই দুইটা আয়াত নিয়ে স্পেশাল ফেরেশতা জমিনে এসেছে। একটা স্পেশাল দরজা খোলা হয়েছে। ওই দুইটা আয়াত যে পড়বে সারা রাত আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেবে, তাকে হেফাজত করবে, সব রকমের শান্তি দিবে, সব রকমের বিপদ থেকে তাকে উদ্ধার করবে। সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে নিবেন। প্রতি রাতে রাসূল এটা পড়তেন। রাসূল 3 জায়গা থেকে পড়তেন। 4টা সূরা পড়তেন প্রতি রাতে। কয়টা? 4টা সূরা পড়তেন। সূরা সিজদা পড়তেন, সূরা মুলক পড়তেন, মায়েশার বর্ণনায় সূরা বনী ইসরাইল পড়তেন, সূরা জুমার পড়তেন রাহমাতাল লিল আলামিন, আর পড়তেন সূরা বাকারার শেষ দুটি আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু
نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير বলেন আমিন। আমরা এখানে স্বীকৃতি দিচ্ছি আমরা ইসলামের সব শুনবো সব মানবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? একটা আলিফ অস্বীকার করবেন আপনি মুমিন হইতে পারবেন? একটা আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীরা সব কাফের। কাদিয়ানীরা কি? কাফের। শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে, পুরা কোরআন তারা মানে। এই কাদিয়ানী গুলো অবশ্য নওগাঁতে কাদিয়ানী নাই, বগুড়া, এটা নওগাঁর খালাতো ভাই। আচ্ছা, বগুড়া আদম দিঘি, আদমের দিঘি আছে এখানে। কোথায় আদম দিঘিটা? কোথায়? ও আছে, দিঘি আছে, মাশাআল্লাহ, দেখে যেতে হবে। অনেক সুন্দর একটি এলাকা, শুধু ধান হয় বেশি নাকি? আচ্ছা, কিছু ধান দিয়ে দিয়েন ঢাকার জন্য। আমরা তো ধান পাই না, শুধু চাইল খেয়ে, মাছও হয়। আল্লাহ আমাদেরকে এগুলো খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আপনারা ইসলামের সব মানবেন তো? জোরে বলেন, মানবেন তো? ভোট ইসলামে আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন অধ্যয়ন সুন্নত না নফল? হ্যাঁ বলেন তো, বাংলাদেশে কোন দল কোরআন অধ্যয়ন শিখায়? কোন দল? আর কোন পীরের কাছে এই কর্মসূচি নাই। মুরিদ পড়লে পড়লো, না পড়লে নাই। কিন্তু এখানে যদি কোরআন না পড়ে, একে নমিনেশন তো দূরের কথা, এর কর্মী রাখবে না। প্রথম কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ, পঞ্চম হলো ইসলামের কাজ। কাকে দাওয়াত দিছো, কাকে দাওনি, সামাজিক কাজ কতটুকু করেছো। এই কাজগুলোর জন্যই 5 জন মানুষকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। একজনকে বিষ প্রয়োগে খুন করা হয়েছে, ঠিক না ঠিক? এই কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? দেখাও হাত তুলে মুসলমান। অল্প সময়ের জন্য আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হচ্ছে। বিএনপির ভাইদেরকে আমরা আমাদের দুশ্মন মনে করি না, কখনো করিনি। আমরা তাদের কোনো মাহফিলে কখনো আক্রমণও, কথা বলো না কেন? আমরা চাই একসাথে থাকতে, ঠিক না ঠিক? কারণ 5ই আগস্ট পর্যন্ত যদি আমরা একসাথে না থাকতাম, এই বিজয়টা হতো? এখানে সবার রক্ত ঝরেছে। সেজন্য এখন যারা তোমরা জামাত এবং বিএনপির মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছ, তোমরা কখনোই বাংলাদেশের বন্ধু নয়। আমরা চাই আমরা ডানপন্থীরা একসাথে থাকি, ঠিক না ঠিক? ফয়সালা যা হবে আল্লাহর কাছে। তবে আখিরাত যেহেতু আমাদের সামনে, আমরা ইসলাম ছাড়া কোনো পথে যাওয়া সম্ভব না। বিসমিল্লাহ সরকার হলো বিএনপির সরকার। সেই বিসমিল্লাহর মধ্যে ফিরে আসো, বিসমিল্লাহর মধ্যে ফিরে আসো। মসজিদে আক্রমণ যারা করেছে তাদেরকে দল থেকে লাথি মেরে বের করে দাও। ঝগড়াঝাটি যেখানে শান্তি নাই, মল্লে তাহের আমাকে বলেছে কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বিরুদ্ধে না, পক্ষে বলি। আমরা কারো বিরুদ্ধে বলি না, আমরা ইসলামের পক্ষে বলি, ঠিক না ঠিক? আমরা চাই তোমরা আর আমরা একসাথে জান্নাতে চলে যাই। তোমরা জাহান্নামী হবা, এটা আমরা চাইতে। আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যেতে চাই। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লা ইয়া। একটা কালেমার মধ্যে আসো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কত বাজে বাজে কথা বলে। দুনিয়া দিয়ে কি হবে? জামাতের আমির ডাক্তার শফিক বলছে, আমাদের একজনও যদি এমপি না হয়, একজনও যদি মন্ত্রী না হয়, কোনো আফসোস নাই। আমরা চাই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক।
ক্ষমতার জন্য রাজনীতি জামাত ইসলামী করে না, জামাতের কোনো লোকও করে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমরা ইসলাম চাই, চাই তো? চান তো? না চাইলে কবরে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা দিয়ে যে সূরাটা নাজিল করেছেন, সেই সূরাটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কোরআনের ৫টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা? প্রথম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় সূরা আনআম আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান 'ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। এরপরে সূরা কাহাফ, এরপরে সূরা ফাতির, সূরা সাবা, এই 5টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কার প্রশংসা? রাসূল বলছেন সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা যে করবে সবার আগে সে জান্নাতে চলে যাবে। আরশ বহনকারী ফেরেশতারা একটা শব্দ দিয়ে আরশ উঠিয়ে রেখেছে। একটা সাউন্ডের উপর টিকে আছে পৃথিবী, সাউন্ড। এই সাউন্ড এফেক্টের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচবো। টোটাল ওয়ার্ল্ড আল্লাহ কন্ট্রোল করতেছেন সাউন্ড এফেক্ট দিয়ে। আল্লাহর পুরা সৃষ্টি হলো কুন ফায়াকুন। আল্লাহ কুন বলেন, কি বলেন? কুন বলেন, ফায়াকুন হয়ে যায়। আমরা সাউন্ডের মাধ্যমে মাপ পাই। আস্তাগফিরুল্লাহ, কি বলি? আস্তাগফিরুল্লাহ। আমরা সাউন্ডের মাধ্যমে নিয়ামত পাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন এটা যদি পড়বা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। If you are grateful, I will increase your everything. যদি তুমি কৃতজ্ঞ হও সব বাড়িয়ে দিব। আরে কি বাড়াইয়া দিবেন বললেন না? আদম দিগির লোকদের কি প্রয়োজন এটা সবচেয়ে বেশি জানেন কে? হাবিবের কি প্রয়োজন এটা জানেন কে? এই জন্যই আল্লাহর ইবাদতের মধ্যে মজা। আমাদের দুনিয়ার লোকেরা মনে করে আল্লাহ বোঝায় কোন মন্ত্রীর মতো। মন্ত্রীর কাছে যেতে হলে ভায়া লাগে, মিডিয়া লাগে। আল্লাহর কাছে যেতে হলে পীর সাহেব লাগবে, ওলি আল্লাহ লাগবে। এখানে নাই এই ধারণা। ওলি ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকেরা মনে করত এই মূর্তি তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোন ভায়া মিডিয়ার কোন দরকার। উদুনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল আনসার ইউ। উদুনি, আমাকে ডাকো, ইনস্ট্যান্ট আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। যখনই ডাকবেন সাড়া দিবেন কে? গভীর রজনী, মাছের পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, গহীন সাগরের তলের অন্ধকার, রাতের অন্ধকার, 3 অন্ধকার থেকে চিৎকার মারলেন একজন মানুষ। মাছের পেটে মাছ কি ধারণ করেছে মাছও জানে না। মুখ যখন বন্ধ করবে মৃত্যু হবে, সেই সময় ডাক মারলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সাথে সাথে জবাব আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনুস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাকে সাড়া দিলাম, আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আর বিবিকে বলা হয় বেগম। বিবিকে গিন্নি বলবেন না, গিন্নিটা মুসলমানি শব্দ না। বিবি হলো বেগম। সূরা রোমের 21 নম্বর আয়াত, লিস্তাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা। কিসের জায়গা? ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ। প্রথম হলো বিবির শান্তির জায়গা। এই জন্য যেগুলো যৌতুক খায় এগুলো ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। বহু বিবাহ করে বিবির মধ্যে সাম্যতা করতে পারে না, আছে না নাই? বহু বিবাহ করে, এক বিবির খবর নাই আর এক বিবির সাথে টই টই। রাসূল বলেছেন এই যারা করে অর্ধাঙ্গিনী করে কিয়ামতে তাদেরকে তোলা হবে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না। যদি বহু বিবাহ করতে চাও, আল্লাহ হুকুম দিয়েছেন
ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife is on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? আবার সূরা নিসা 129 নম্বর আয়াতের ভিতরে বলছেন লান তাস্তাতিআন তা'দিলু, তোমরা কখনো আদল করতে পারবা না, কখনো আদল করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার খাদিজা যেই কয়দিন ছিল, যদি খাদিজা যদি এখনো থাকতেন আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বন্ধনে তিনি আবদ্ধ হন নাই। বাংলাদেশে যত জায়গায় ডাবল পরিবার আছে কোন জায়গায় শান্তি নাই, আমি পাইনি। ঝগড়া ঝাঁটি আছে না নাই? বহু আল্লামা দেখেছি ঘরে যেতে পারে না বিবির যন্ত্রণার কারণে। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাহ মানার তৌফিক দান করেন। প্রশংসা করব কার? জোরে বলেন। সব সময় উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা। কেন? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন বানিয়েছেন কে? কেন আকাশ জমিনের কথা বলছেন? তারাও নাহা বেগাইরে আমাদ, এমন ভাবে বানালাম নিচে কোনো পিলার নাই। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা বানাও না আমি ফসল ফলাই। আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কি হয়েছে? পোকা খুব? হ্যাঁ কি তো পোকা হবে না কি হবে? ব্যাং সব খায়া একাকার করে ফেলছে। ব্যাং ব্যবসায়ীদেরকে পিটায় এলাকা ছাড়া করে দেন। রাসূল নিষেধ করেছেন ব্যাং ধরবা না। ব্যাং যারা ধরে, যে এলাকায় ব্যাং বেশি নিধন হয় সে এলাকায় পোকের উপদ্রব বেশি না কম? বেশি। একটা দিয়ে আল্লাহ আরেকটা দমান, কিন্তু আপনারা সে শান্তি নষ্ট করে ফেলেছেন নিজেরাই। আল্লাহ বলছেন আকাশ এবং জমিন আমি সৃষ্টি করেছি, অন্ধকার এবং নূর আমি সৃষ্টি করেছি। কারা নূরের ভিতরে থাকবে? সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে নূরের দিকে বের করে নিয়ে যায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন সূরা ইব্রাহিম, আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। সূরা আনামের 72 নম্বর আয়াতের ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তুলে দিয়েছেন। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আযরকে বললেন পিতার সাথে কেমনে কথোপকথন করবেন, সেটাও এই কোরআনে আছে না নাই? আরে জমি খারাপ দিয়েছে এজন্য পিতাকে মেরেছে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? মা বাপকে মারে গায়ে হাত তোলে। রাসূল বলছেন যখন দেখবা কোথাও পিতামাতার গায়ে হাত দেওয়া হয় তখন বুঝবা কিয়ামতের আর বাকি। মা বিছনায় পেশাব করেছে, সেই মাকে নদীতে ফেলে দিয়েছে। আশেপাশের যারা দেখে চুপ করে থাকো, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যেই মেম্বার চেয়ারম্যান এই পিতামাতার নাফরমানের বিচার করে না, ওই মেম্বার চেয়ারম্যান এমপি কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। বিবিকে পিটায়, আশেপাশের লোকেরা কোনো টু শব্দ করে না, এরকম জায়গা আছে না নাই? ওনারা সব আল্লাহর ওলি, তোরা উলি। আপনাকে প্রতিবাদ করতে হবে। যে কোনো খারাপই দেখলে রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। ও দুনিয়ার মুসলমানরা শুনো,
তোমাদের মধ্যে যারা ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, প্রথম তার দায়িত্ব হলো হাত দিয়ে পাওয়ার দিয়ে এটাকে রিমুভ করে দাও, উল্টিয়ে দাও। যদি সেটা না পারো, জিহ্বা দিয়ে প্রতিবাদ করো, যেটা আমরা এখন করছি। সেটাও যদি না পারো, অন্তর দিয়ে পরিকল্পনা করো। এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়, প্যারালাইজড ঈমান। লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে সরিষা পরিমাণ ঈমানও বাকি থাকে না। যে কোনো অনিয়ম দেখলেই আমরা প্রতিবাদ জানাবো, যে কোনো অনিয়ম দেখলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহ তৌফিক দান করুক। শিরক আছে যেখানে আমরা নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি সুন্দর করে লেসন দিচ্ছেন দেখেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আসমান জমিনের সব, আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? থাকবেন সারা রাত? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকবেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। দিছেন তো এই যে ফাঁসার টাইমে কত আগে আসছি, আমার মাহফিলগুলো তো বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের উপায় দেখতেছি না। রাতে এশার পরে রাসূল জীবনে কোনো মাহফিল করেন নেই, সারা জীবনে একটাও না। তিনি ঘৃণা করতেন রাতে কথা বলাকে। এশার পরে সময়টা শুধু বিবিদের জন্য থাকতো। এশার পরে আগে ঘুমটাকে অপছন্দ করতেন, কানা ইয়াকরাহুম নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদা। এশার পরে কথা বলা অপছন্দ করতেন। তা আমি কমিটিকে ইনশাআল্লাহ আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আর এরও ধর্ম এত সময় লম্বা করলো কেন? ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজে হাত বেঁধে রাসূল এই দোয়াটা পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, একাগ্র চিত্তে। আমার সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। মূর্তি আছে যেখানে আমরা নাই সেখানে, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। কদম বুসি মানুষের সেজদা নেয় শয়তানগুলো প্রকাশ্যে, এগুলো আবার আলেম, এগুলোকে বলে মানুষে আলেম। নোংরা মুশরিক, মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন, তুই ধরস না কেন মূর্খ? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, ঠিক না ঠিক? খালিদ বিন ওয়ালিদ গেলেন রুস্তমের সেনাপতির ঘরে, শুনেছে খালেদ একাই শত শত কাফেরকে শেষ করে দেয়। খালিদকে ভিতরে রাখা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম গিয়ে বাম পা ঢুকিয়ে দিলেন। কোন পা? বাম পা। রুস্তমের ওই সেনাপতির ঘরের গেটটা ছিল নিচা, মাথা নত করে ঢুকতে হতো, তিনি বাম পা ঢুকিয়ে দিলেন। বাম পা আমরা কোথায় ঢুকাই? আরে কথা কন না কেন? আবার ঘরের থেকে বের হতে কোন পা? বাম পা। দুনিয়াটা পায়খানা, ঠিক না ঠিক? পায়খানায় ঢুকতে বাম পা, দুনিয়ায় বের হতে বাম পা। মসজিদে ঢুকতে ডান পা, ঘরে ঢুকতে ডান পা। তিনি ঢুকিয়ে দিলেন বাম পা। সেনাপতির চারিদিকে শত শত না হাজার হাজারে শূন্য। খালিদকে বলেছে, তোমার কি ভয় করে না? খালিদ কোমর থেকে তলোয়ার মাটিতে দাবিয়ে বলছেন, খালিদ আল্লাহ ছাড়া কোন তেলিচোরারে ভয়? এক গ্লাস পানি দে, বিষে ভর্তি এক গ্লাস খালিদকে দেওয়া হলো। খালিদ গোপনে পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলছেন, এই দোয়াটা দৈনিক যে 3 বার পড়বে, সব রকমের বিষ ক্রিয়া থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। এটা পড়ে খালিদ ওই পানি ওই বিষ খেয়ে ফেললেন। সেনাপতি বলল, খালিদকে সরাও, খালিদকে সরাও। এই বিষ খেয়ে যে হজম করেছে, আমাদেরকে হজম করতে তার সময় লাগবে না। বিনা যুদ্ধে বিজয়, সেই সাহস মুসলমানদের বুকে এখনো আছে না নাই? বেশি তেড়িবিড়ি করবা না ভারত, আমার মুসলমানদের উপর বেশি অত্যাচার করবা না। মুসলমান ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি। একসাথে হয়ে আক্রমণ করব, পালানোর জায়গা পাবা না।
ভারত আমাদের, আমরা শাসন করেছি 750 বছর। ভারত কত বছর? ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, সব আমাদের স্মৃতি। এই জন্য আমাদেরকে আল্লাহ এক করে দেন, বলেন আমিন। এক যাতে হতে না পারে এই জন্যই সমস্ত ষড়যন্ত্র চলছে। কাফেররা আল্লাহর সাথে শিরক করে, আমরা এক আল্লাহকে ডাকবো। যারা কুল হু আল্লাহ 10 বার পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কয়বার পড়বেন? কুল হু আল্লাহু আহাদ 10 বার। কয়বার? বুঝে পড়বেন, বুঝে। কুল হু আল্লাহ পড়ে মাজারে গিয়ে মাথা ঠোকায়, কুল হু আল্লাহ পড়ে তাবিজের কাছে আশ্রয় চায়, কুল হু আল্লাহ পড়ে আবার সরকার ছাড়া বাঁচার কোনো উপায় নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। এরকম নেতা বেশি না কম? আরে মসজিদ গুলো খাখা করে, শুধু জুমার দিন এই যে হুজুর আছে জুমা মসজিদ পড়ায়, জুমার দিন কিছু মুসল্লি পায়, বাকি ফজরে নাই, এশায় নাই, জোহরে নাই, আসরে নাই, মসজিদ ফাঁকা। মসজিদে যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতে যেতে পারবে? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? অজু। অজুই তো নাই। আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন। এক নেতাকে জিজ্ঞেস করছেন, নামাজ পড়েন তো? কয় হুজুর পড়ি না মানি। কয় হুজুর ফরজ কয়টা? কয় 13টা। পড়তে পড়তে 20টা পড়ছে। কয় কি ব্যাপার? বললেন 13টা, 20টা করলেন। কয় আছে আরো, ডরে কই না আর কি। জিব্বা দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, হাত দোয়া, ঠ্যাং দোয়া। সাইদি সাহেব তো কত সুন্দর করে বলতেন। আহা, কি নেতা আমাদের দেশের। আর যাদেরকে ফাঁসি দিয়েছ এদের নামাজ কাজা নাই, এদের নামাজ কাজা নাই। কাশেম আলী মিন্টু প্রত্যেক নামাজের নতুন কাপড় পরতেন, নতুন জামা। জিজ্ঞেস করা হয়েছে নতুন জামা পরেন কেন? বলছে সূরা আরাফে আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরিধান করো। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? সবচেয়ে পচা টুপি, পচা গেঞ্জি নামাজে। সবচেয়ে সুন্দর জামাটা কোথায় পরবো? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ? সেই আল্লাহ বলছেন আমি তোমার আকাশে, আমি তোমার জমিনে সব কিছু কন্ট্রোল করে দেন কে? এই জন্য প্রকাশ্যে যা কিছু চাইবো কার কাছে, গোপনে যা কিছু চাইবো কার কাছে। আমরা আজকে এখানে ক্ষান্ত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? রাত্রে 12টা, আমার 12টা বাজছে, আপনাদের কয়টা? দোয়া হবে ইনশাআল্লাহ। পুরুষ মহিলা মানুষের সালাতে নিয়ম আলাদা আছে কিনা? না, আলাদা নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিন্তু মেয়েদের শারীরিক গঠনের কারণে মেয়েদের কিছু জিনিস এমনি লেটিয়ে যায়, সেটা ভিন্ন। কিন্তু নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই। সৃষ্টিগতভাবে মায়েরা একটু ঢেকে চলতে পছন্দ করে, সৃষ্টিগতভাবে একটু গুছিয়ে চলতে পছন্দ করে, ঠিক না? ঠিক কথা কন না কেন? সেই সৃষ্টিগতভাবে যেটা পরিবর্তন সেটাই, কিন্তু বেসিক কোনো পরিবর্তন নাই। এদের কি মাজারে এবং পীরের সাথে সালামে সেজদা করা ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু জায়েজ? 100% হারাম। 100% কি? পীরের সেজদা করা 100% কি? ওই পীরও মুশরিক, যেটা করছে এটাও মুশরিক। সেজদা পাবে একমাত্র কে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়াহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যার জন্য তুমি ইবাদত করো, ঠিক না? ঠিক। কপাল বানিয়েছেন কে? আল্লাহ। অতএব সেজদা দেব কাকে? এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সেজদা দিয়েছেন। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কপাল দেখে দেখে আল্লাহ চিনে নেবেন সবাইকে। এই কপাল দিয়ে কোথায় সেজদা করেছেন? প্রিয় শাইখ, হ্যাঁ, জোহরের আসরের সালাতে ইমাম সাহেব চুপি চুপি সূরা কেরাত পড়ে, মুক্তাদিরা কি সূরা কেরাত পড়বে? ফজরের সময় রাসূল বলেছেন সূরা ফাতিহা পড়ো। রাসূল একটা সহিহ বর্ণনা। তবে 3টা মত এই ব্যাপারে আছে। ইমাম মালিকের মতটা আমার কাছে ভালো লাগে বেশি। তিনি বলেছেন ইমাম যখন পড়বে তখন তোমরা শুনো, তখন তোমরা শুনো। আর ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ইমাম যখন পড়বে তখনও তোমাদের পড়তে
হবে। আর ইমাম আবু হানিফা বলেছেন কেরাতুল ইমামে কেরাতুল মুসল্লিন, ইমাম যখন কেরাত পড়ে তোমরা শুনো, কারণ ইমামের কেরাতে মুসল্লির কেরাত হয়ে যায়। তবে পড়াই উত্তম, পড়াই কি উত্তম, পড়লে আপনার লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদিন ইসবাইন, হাদিসে কুদসি মুসলিম শরীফ বলছেন নামাজ আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ করে নেই। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামেদানি আবদি, আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়। তা আপনি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন কেন? আপনি চেষ্টা করবেন যাতে পড়তে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। হয়ে গেছে তো? হ্যাঁ প্রিয় শায়েখ আহলে হাদিসের কি হাদিসটা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলে, শাহাদাত আঙ্গুল নড়াচড়া করে। ঠিক আছে, শাহাদাত আঙ্গুল তো নড়াচড়া করবেন। শাহাদাত আঙ্গুল রাসূল এভাবে তুলে রাখতেন অথবা একটু একটু করে নাড়াতেন। আমরা যে ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় উড়াই, এটার কোনো বর্ণনা সহিহ হাদিসে নাই। আপনি হয় উঠিয়ে রাখবেন আর না হলে একটু একটু করে নাড়াবেন, এটাই সহিহ সুন্নাতে এসেছে। আর জোরে আমিন যদি ইমাম সাহেব বলে আপনিও বলবেন, আর যদি ইমাম সাহেব আস্তে আমিন বলে আপনি জোরে আমিন কে ইমামের উপরে উঠবেন কেন? এটা যেন মাথায় থাকে। আমিন দুইভাবে বলা যায়। মক্কা শরীফে গেলে আমরা কি আস্তে বলি না জোরে বলি? এটা নিয়ে কোনো ঠেলাঠেলির দরকার নাই। যেখানে ইমাম সাহেব জোরে বলে আপনিও জোরে বলবেন, যেখানে ইমাম আসতে বলে ইমামের পরেই তো বলবেন। ইমামের আগে যদি বলেন আপনার মাথা তো গাদার মাথা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, নামাজ তো কবুল হবেই না। আপনি বলেন আমিন, ইমাম কবে সর্বনাশ, ইমামটা উঠে দৌড় মারবো। আপনি ইমামের উপর বলবেন না, ইমামেরটা শুনবেন আগে। ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলবেন, ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলবেন। সমস্যা কি? দুইভাবে রাসূল বলতেন। রাসূল যেহেতু দুইভাবে বলতেন, আমাদের দুইভাবে বলার ভিতরে কোনো আপত্তি নাই। এগুলো নিয়ে ঠেলাঠেলি করবেন না। কেউ যদি সারা জীবন জোরে একবার আমিন না বলে গুনাহগার হবে না। এগুলো নিয়ে ঠেলাঠেলি যেন না হয়, এগুলো মুস্তাহাব। যত বেশি করবেন আল্লাহ তত সওয়াব দান করবেন। আপনারা অনেক পোকের ভিতরেও আমার ভাইয়েরা অনেক কষ্ট করে বসে আছেন চারিদিকে, কেউ কিন্তু জান নেই। আমি খুব মাশকুর আপনাদের প্রতি। আমরা একটু মাহফিল শেষের দোয়াটা পড়ি, সুবহানাকা পড়েন, আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সবার জন্য দোয়া করব। আমাদের দেশে যত কালেমা পড়া লোক আছে এরা খামাখে আমাদেরকে শত্রু বানায়। দেখেন আমরা ইসলাম আলারা এই পর্যন্ত কারো উপর আক্রমণ করি নাই। আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহর বিধান মেনে জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই যেন একসাথে কোরআনের উপর থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। অনেক মিডিয়া আজকে এসেছে, এই মিডিয়ার প্রত্যেকটি ছেলেকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, এদের সাবস্ক্রাইব আল্লাহ বাড়িয়ে দিক। এরা কোরআনের প্রোগ্রামগুলো চালু করেছে, কোরআনের প্রোগ্রামগুলো জারি রেখেছে। এই জন্য ইউটিউবার কর্তৃপক্ষকে বলবো তোমরা এদের ভিউ কমাবে না। যদি তোমরা ভিউ কমাতে থাকো ইসলামিক পোষণগুলোর, অচিরেই মুসলমানরা ইউটিউব করবে, তোমাদের ইউটিউবের দিকে কেউ মুখও দিবে না। আমাদের মধ্যে সবকিছুই আছে, ঠিক না ঠিক? এই জন্য আমরা কারো ধার ধারি না, আমরা একমাত্র একজনকে ভয় করি, তিনি কে? আমরা দোয়া করব। হাবিব অনেক কষ্ট করে আমাকে এখানে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে হাবিব উৎসাইল। এখানের জন্য আমরা এখন সবাই একটু দোয়া করবো ইনশাআল্লাহ, তারপরে আমরা এখান থেকে বিদায় করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. উৎসাইল বামনি গ্রাম জাহানাবাদ এখন পাড়ার উদ্যোগে এই আদমদিগির শেষ প্রান্তে বসে হাজার লক্ষ জনাতে নেই গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ কারো কাছে এইভাবে কখনো হাত পাতি না। তোমার হাবিব বলেছেন কেউ যখন হাত পাতে তার হাত কখনো তুমি খালি হাতে ফিরাও না। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বাংলাদেশের সকল মানুষকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আখিরাত বড় কঠিন, মানুষকে বুঝার তৌফিক দান করো। এই ছোট্ট জীবন দিয়ে কেউ যেন আখিরাত নষ্ট না করে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও। এই যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। আল্লাহ আমার চেয়ে অনেক সুন্দর কথা বলেছে আমার হাবিব
হাবিবকে তুমি কোরআনের হাবিব বানিয়ে দাও, রাসূলের প্রিয় হাবিব হিসেবে কবুল করো। যত আলেম কথা বলেছেন সকল আলেমকে তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমাদের তাহেরকে এই এলাকার চেয়ারম্যান, তাকে তুমি জনগণের নেতা বানিয়ে দাও। আরো যারা জনগণের জন্য মোকাবেলা করছে তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যত ছেলে মেয়ে এসেছে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ তাদেরকে শাফা দান করো, যারা ছাত্র পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। মাহফিলের সভাপতি তার ঘরে মেহমানদের যে আয়োজন করেছেন ঘরের বাসিন্দাদেরকে তুমি কবুল করো, সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ যত দলের যত নেতা কর্মী এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার হিন্দু ভাইদেরকেও কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আমরা সবাই মিলে যেন আগামীর বাংলাদেশকে কোরআন দিয়ে গড়তে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও। আল্লাহ এই মাহফিল যে যুব সমাজ করেছে যুব সমাজের সব নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে প্রবাসে থাকে, প্রবাসী প্রত্যেক ভাইয়ের কামাইয়ের যদি তুমি বরকত দিয়ে দাও, সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। তারা যেই দান করেছে তাদের দান লক্ষ গুণ বাড়িয়ে তাদের সব অভাব তুমি দূর করে দাও। আল্লাহ তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ প্রবাসী রেমিটেন্স না আসলে বাংলাদেশ বড় ক্ষতির ভিতরে পড়ে যেত। সেই প্রবাসী ভাইদের সকল কিছুর হেফাজত জামিন ও আমিন তুমি হয়ে যাও। আল্লাহ হ্যাঁ রুহুল আমিনকে তুমি কবুল করে নাও। আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ মেম্বার চেয়ারম্যান সবাইকে কবুল করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। মিডিয়ায় যে ছেলে মেয়েগুলো কাজ করে কোরআনের জন্য তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।